ইরান যুদ্ধে আরব দেশগুলোর জিডিপি কমতে পারে প্রায় $200 বিলিয়ন, এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। যদিও যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে আরব দেশগুলোর কাছেই অর্থ চাইতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। ইরান যুদ্ধের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে আরব দেশগুলো, যেখানে প্রবলভাবে বাধাগ্রস্ত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় আরব দেশগুলোর দেশজ উৎপাদন কমতে পারে $194 বিলিয়ন। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে পর্যালোচনা করে ইউএনডিপি, যেখানে বলা হয় যুদ্ধ তুলনামূলকভাবে দ্রুত শেষ হলেও এর ক্ষতি হতে পারে ভয়াবহ। স্বল্পস্থায়ী সামরিক সংঘাত অঞ্চলটিতে ব্যাপক আর্থসামাজিক প্রভাব ফেলতে পারে। যুদ্ধের প্রভাবে অঞ্চলটিতে বেকারত্বের হার বাড়তে পারে 4% পর্যন্ত, কর্মসংস্থান হারাতে পারেন প্রায় 36 লাখ মানুষ। সেই সাথে দারিদ্র্যের কবলে পড়তে পারে প্রায় 40 লাখ মানুষ, যা দেশগুলোর জন্য এক বড় সতর্কবার্তা। 1 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে এরই মাঝে আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। জাতিসংঘের মতে হরমুজ প্রণালী বন্ধে খাদ্য ও সারের দাম এমনভাবে বাড়ছে যাতে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে দরিদ্র দেশগুলো। এদিকে ইরান যুদ্ধ চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুদ্ধ চালিয়ে নিতে ও ফুরিয়ে আসা গোলাবারুদ পুনরায় মজুদে কংগ্রেসের কাছে অন্তত $200 বিলিয়ন বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এছাড়া যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে আরব দেশগুলোর কাছে অর্থ চাইতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, এমন ইঙ্গিত দিয়েছে মুখপাত্র। কারণ 1990 সালে উপসাগরীয় যুদ্ধের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রকে প্রায় $5.5 বিলিয়ন দেয় আরব দেশ এবং জার্মানি ও জাপানের মিত্ররা। কিন্তু এবারের পরিস্থিতিতে নিজেদের অর্থনীতি সামলে আদৌ তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে কিনা, এটি বড় প্রশ্ন। নাদিয়া ইসলাম তুলি, ৭১।